হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট অথবা টিফিন অথবা ডিনার রেসিপি কিছু যদি ভাবছেন তাহলে এইটা একবার করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি দিয়ে কি করেছি কিভাবে। সবুজ মুগ সারা রাত ভিজিয়ে রেখে জলের জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ওরকম ছাঁকনিতেই রেখেছি, তাতে স্প্রাউট হয়ে গেছে। এরপর একটা পেঁয়াজ, কিছুটা রসুন, 1 ইঞ্চি আদা, একটু পনিরের টুকরো আর নিয়েছি কারি পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এরপর একটা বাটিতে জল গরম বসিয়ে তার উপরে একটা স্টেনার দিয়ে ওই স্প্রাউট মুখগুলো জাস্ট ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে সেদ্ধ করতে দিয়েছি। জাস্ট ভাপাতে দিয়েছি 2 থেকে 3 মিনিট, অতটা টাইম না দিলেও হবে। 2 থেকে 3 মিনিট দিয়ে জাস্ট একটু নরম হয়ে গেলেই নামিয়ে রেখে দেব, ঠান্ডা করতে দেব। তো এদিকে একটা গ্রেটার নিয়েছি, নিয়ে 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে গ্রেটারে ঘষে দিয়েছি, কারণ নাহলে পরে একটু দলা দলা থাকবে, মুখে পড়তে পারে, ওই কারণে গ্রেট করে দিয়েছি। 8-10টা রসুনের কুচি দিয়ে দিয়েছি, কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু গ্রেট করে নেব। চাইলে এর মধ্যে পনিরটাও দিয়ে দিতে পারেন, আমি পনিরটা আলাদাভাবে গ্রেট করে দিয়েছি আর ধনে পাতাটা পরে কুচি করে দিয়েছি। দেখুন এগুলো কিন্তু একদম ঝিরি কুচি করেও দেওয়া যেতে পারে, আমি গ্রেটারে খুব ইজি তাড়াতাড়ি করার জন্য গ্রেটারে দিয়েছি। এরপরে স্প্রাউট মুখগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সিং বলে ভালো করে মিক্স করে নিয়েছি, যাতে একটা ডোয়ের মতন, জল ছাড়া কিন্তু এই ব্লেন্ডটা করে নিয়েছি। দেখুন একটা ডোয়ের মতন হয়ে গেছে। এটা যেহেতু ছোট মিক্সিং বোলটা নিয়েছি সেজন্য আমি 2বারে করে নিয়েছি, আপনারা চাইলে একবারেও করতে পারেন। আর জলটা না দেওয়াই ভালো, কারণ জল দিলে পরে বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু ওটাকে টাইট করতে আবার অন্য কিছু অ্যাড করতে হবে। যেহেতু আমি এটা হেলদি ভার্সন রেখেছি ওই জন্য আমি কিন্তু জল না দিয়েই করেছি। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম আটা, চালের আটা, বেসনও চাইলে আপনারা দিতে পারেন। এরপরে গ্রেট করা সবজিগুলো দিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম অরিগ্যানো, আর 1 চামচ দিয়ে দিয়েছি জোয়ান হাতে ক্র্যাশ করে, আর দিয়ে দিচ্ছি আমচুর, স্বাদমতো লবণ, 1 চামচ ছোটো চামচের 1 চামচ আমচুর পাউডার দিয়েছি। চাইলে আপনারা লেবুর রসও দিতে পারেন এখানে। আর পনির যে টুকরোটা রেখেছিলাম সেটাও গ্রেট করে দিয়েছি, যাতে মুখে একদম দলা কোথাও না বাঁধে, সমস্ত জায়গায় একভাবে ছড়িয়ে যায়, এই জন্যই গ্রেট করে দিয়েছি। চাইলে আপনারা হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। এরপর ধনে পাতাটা আমার তো খুব সুবিধা হয় কাঁচি দিয়ে কেটে দেওয়া, আপনারা যেভাবে ছুরি দিয়েও কুচি করে কেটে দিতে পারেন। ধনে পাতাটা দিয়ে সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখলেই একটা ডোয়ের মতন হয়ে যাবে। একদম আমরা যেভাবে আটা মাখি ওর থেকে একটু নরম মতন একটা ডো তৈরি হয়ে যাবে। এরপর হাতটাকে মাখার পরে হাতটাকে ভালো করে ধুতে হবে। জল যদি কম হয়ে যায় একটু, যেহেতু জল দিয়ে মিক্স করিনি, মিক্সির বোলটা ধুয়ে 1 চামচ মতন জল দিয়ে দিলে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে একদম গোল গোল টিকিয়ার আকারেও একদম শ্যালো ফ্রাই করতে পারেন, বা বিনা অয়েল বিনা ঘিতেও কিন্তু চিল্লার মতন করতে পারেন, চাইলে একটু ঘি ব্রাশ করেও দিতে পারেন। লাস্টে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে বলে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে দেখুন হাতটা ধুয়ে হাতে তেল মাখিয়ে এই যে গোল গোল করে একদম হাতের তালুতে রেখে চেপে চ্যাপটা করে এগুলো টিকিয়ার আকার করেও শ্যালো ফ্রাই করতে পারি, বা কোনো প্লাস্টিকের কোনো পলিথিন পেপার নিয়ে তার উপরে তেল মাখিয়ে এরকম গোল গোল বলের মতন করে রেখে আরেক হাত দিয়ে প্রেস করে বা কোনো বাটি দিয়ে প্রেস করে একটু ছড়িয়ে চিল্লার মতন করেও কিন্তু ফ্রাইং প্যানে একদম হালকা ঘি ব্রাশ করে বা সাদা তেল ব্রাশ করে, কখনোই সর্ষের তেল দেবেন না, একটা গন্ধ আসবে, বা বাটার ব্রাশ করে একটু ভেজে নিতে পারেন, সস দিয়ে পরিবেশন করতে পারেন। এইভাবে একবার করে খেয়ে দেখুন। এগুলো কিন্তু যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও। যারা খুব হেলথ কনসিয়াস বা ডায়েটে এমন কিছু রাখতে চাইছেন যেটাতে প্রোটিন রিচ খাবার থাকতে হবে, আমাদের প্রত্যেক দিন প্রোটিন রিচ খাবারও খেতে হয়, প্রোটিন থাকে যাতে, এতে কিন্তু ভরপুর প্রোটিন ওই স্প্রাউট মুগের জন্য এবং পনির দেওয়ার জন্য প্রোটিন কিন্তু অনেকটাই আছে। এইভাবে একবার খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি
তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। দেখুন টিকিয়ার ওপরে আমি সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে চেপে চেপে একটু সেট করে দিলাম। এবার যেই পোর্শনে তিল দিয়েছি তাওয়াটা গরম করে আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা ঘি বা বাটারেও করতে পারেন। একদম একটুখানি হাফ চামচের মতন দিয়ে সারা তাওয়া ছড়িয়ে দিয়ে তিল পোর্শনটাই কিন্তু প্রথমে উল্টে দিয়েছি, যাতে পরবর্তী ক্ষেত্রে উল্টালে তিলগুলো না তাওয়াতে ছড়িয়ে পড়ে, ওর সঙ্গে আটকে যায়, এই জন্য তিল দিয়েছি। দু পিঠেই কিন্তু আমি তিল দিয়েছি। সাদা তিল কিন্তু ক্যালসিয়ামে ভরপুর, সাদা তিল খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এরকম অল্প অল্প করে তিল দিয়ে ভাজা করলে যেমন খাওয়াও ভালো, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি রান্না বান্না যখনই করি তখন হেলথের দিকটাও কিন্তু খুব ভালো করে দেখি, যার কারণে খুব তেল মশলা, দেখবেন অনুষ্ঠান বাড়িতে তেল মশলা বেশি খাওয়া হয়, তো সেই কারণে হাই ক্যালোরি কিন্তু ইনটেক করা হয়ে যায়। এই সবের দিক থেকে চিন্তা করে এই ধরনের ব্রেকফাস্ট বা টিফিন আপনারা কিন্তু এটা টিফিন, হাজব্যান্ডের টিফিন বক্সে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ঠান্ডা হলেও এগুলো খেতে খুব খারাপ লাগে না, একবার করে দেখতে পারেন। দেখুন এই যে চিল্লার মতন করেছি, তার উপরেও কিন্তু সাদা তিল দিয়ে একটু চেপে চেপে দিলাম, দিয়ে ওরকম আলতো হাতে উল্টে দেব। আর উল্টে দিতে গেলে যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু দুটো স্প্যাচুলাও ইউজ করতে পারেন। দেখুন কি সুন্দর কালার এসছে, ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে। এরপরে জাস্ট প্লেটে আমি ঢেলে, মানে তাওয়া থেকে ঢেলে নিয়ে নেব। এইভাবে একে একে আমি কিন্তু বিনা তেলে, ওই প্রথমে যে তেল ব্রাশ করেছিলাম আর কিন্তু কোনো তেল ঘি কিচ্ছু দেইনি। তো এই কারণেই বলছি এটা হেলথের জন্য দুর্দান্ত। যারা এখনও করেননি তারা আর একবার এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখতে হয়তো একটু ফেটে ফেটে গেছে সাইডটা, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এইভাবে করে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যেটা বললাম সেটা কি সত্যি ঠিক। অনেক ধন্যবাদ।